আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন যে আমি একটা লাকড়ির চুলায় রান্না করতেছি। সেটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, আমার নিজ বাড়িতে আমি লাকড়ির চুলায় রান্না করতেছি। আপনারা কে লাকড়ির চুলায় রান্না করছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমি আসলে তেমন একটা রান্না পারি না, তারপরে চেষ্টা করতেছি আমার মাকে হেল্প করার জন্য। আমার মা একটা কাজে ব্যস্ত, তার জন্য আমি আমার মাকে রান্নার কাজে হেল্প করতেছি। তো আসলে লাকড়ির চুলার যে রান্নার যে একটা মজা, এটা কিন্তু গ্যাসের চুলায় হয় না। কারণ গ্যাসের চুলায় যতই রান্না করেন আপনারা, এই লাকড়ির চুলার মতো হবে না। আর কারণ হচ্ছে লাকড়ির চুলার যে একটা স্বাদ, একটা টেস্ট, এটা কিন্তু গ্যাসের চুলা দেওয়া হয় না। আমার গ্যাসের চুলায় রান্না করার এর মধ্যে কোনো মজা নাই, কারণ না আছে ধোঁয়া, না আছে গন্ধ। তো আমি এখন তেল দেওয়ার চেষ্টা করতেছি। এখানে আমি রান্না করব আলু, বেগুন, সিম, টমেটো, তারপরে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করার। তো জানি না যে কতটুকু পারবো, তারপরে চেষ্টা করতেছি। এখন পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, তারপরে জিরা বাটা, রসুন বাটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এখন জানি না কতটুকু সুস্বাদু হবে। আসলে আমি তেমন একটা রান্না পারি না, তো চেষ্টা করতেছি যে ভালো কিছু রান্না করার জন্য। তো বারবার আগুনটা নিভে যায়, ঠিক আছে। লাকড়ির চুলা রান্নার যে একটা, ঠিক আছে, এই ফিলিংসটা নেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। তো এখন আমি দেব যে জিরা বাটা, রসুন বাটা, ঠিক আছে। তার আগে আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তারপরে দেব এখন আমি গুঁড়ামরিচ পরিমাণ মতো, গুঁড়ামরিচ পরিমাণ মতো দিলাম। তারপরে দেব আমি সস বাটা। তো সস বাটা আমি পরিমাণ মতো দিচ্ছি। তো এখানে জিরা আছে কিনা আমি দেখার চেষ্টা করলাম। তো এখানে আর কি মশলাগুলো পোড়া ধরতেছে, সেটা আমি নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করলাম। আসলে আমি কি বলবো, লাকড়ির চুলার যে একটা রান্নার যে একটা কষ্ট, এই কষ্টটা গ্রাম বাংলার, ঠিক আছে, এই মেয়েদেরকে করতে হয়। এই যে এখন আমি জিরা বাটা, রসুন বাটা দিচ্ছি। তো আপনারা কে এই লাকড়ির চুলায় রান্না করছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আসলে আমি তেমন একটা রান্না পারি না, তারপর আমি আমার মাকে হেল্প করার চেষ্টা করতেছি। দেখি যে কতটুকু পারি, একটা চেষ্টা করলাম। আসলে আমার তেমন একটা মজা হবে কি না আমি সেটাও জানি না। তো যেটুকুন পারতেছি ইনশাল্লাহ, ঠিক আছে, আমার চলাফেরা খাওয়ার মতো। তো এখন আমি ভিতরে আলু কাটা দিচ্ছি, কারণ যে আলুগুলো অবশ্যই কষাই নিতে হবে, ঠিক আছে। আলুগুলো অবশ্যই কষাই নিতে হবে, সেই জন্য আমি আলুগুলো কষাই নেওয়ার চেষ্টা করতেছি। আর একটু লবণ শর্ট হয়েছে, তো লবণটা পরিমাণ মতো দিয়ে নিলাম। তো আসলে যে যে ভিতর থেকে যে একটা ধোঁয়া আসতেছে, ধোঁয়াটা কিন্তু অনেক ক্ষতিকর, মারাত্মক। তো এখন আমি আলুটি দিয়ে দিচ্ছি। তো আমার সাথেই থাকবেন। আসলে কেমন হলো এটা আমি এখনো বুঝতে পারতেছি না। তো আমি আপনাদের জন্য যে দেখতেছেন বিভিন্ন রকমের ভিডিও বানাচ্ছি,
আসলে আমার কপালই মনে হয় খারাপ যে আমার কোনো ভিডিও আপনারা আমার ঠিকভাবে নিচ্ছেন না, আমার সাপোর্ট করতেছেন না। আসলে এই যে দেখেন কী কষ্ট করে ভিডিওগুলো করতেছি, আসলে এত একটা সফলতা থাকা দরকার। ঠিক আছে, আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি আরও ভালো ভালো কিছু করার চেষ্টা করব। তো আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য আপনারা দোয়া করবেন যে আমি যেন আরও ভালো কিছু করার চেষ্টা করি, ঠিক আছে, ভালো কিছু করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।